নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি এখন এখানে এসেছি, এই বস্তায় মাটি ভরবো। দুটো বস্তায় মাটি ভরে কুঁদলি গাছের যে মূল এনেছি, কুঁদলি গাছের মূল বসাবো। বস্তায় করে ভরে আর ঘেরার কানায় বসিয়ে দেবো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। এখন আর বেশি কথা বলবো না, আগে মাটিগুলো ভরে নেব। গাছগুলো সকালে এনেছি, কিন্তু এখনো বসানোর সময় হয়নি। এইগুলো অনেক তলার মাটি, ইঁদুরে তুলেছে ওপরে, তো এই মাটিতে গাছ ভালো হবে। এখানকার সব আশেপাশে মাটি সব একই রকম প্রায়, একটা ভুসোটায় বালি, বেলে মাটি সব। হ্যাঁ, ওই যেমন ওই পুকুর দিয়ে মাটি উঠেছিল পুরো পাথরের মতো শুকিয়ে গেলে, পাওয়া যায় না। আর ও মাটিতে গাছও ভালো হবে না, এইসব গাছ। না, ওই মাটিতে ভালো হবে। এই সময় পরিবেশটা এত সুন্দর, মন জুড়ে যাওয়ার মতো। বাইরে ঘুরতে বেরোলে বাড়ি আসতে ইচ্ছা হবে না। বেশি তো নেব না, এই হাফের থেকে একটু কম করে করে নেব। বেশি নিয়ে কি করব, এই হাফের থেকে কম নিলেই ওদের শেকড় পাতার জায়গা হয়ে যাবে। এক বস্তা মাটি দুটো বস্তায় ভাগ করে নিলেই হয়ে যাবে। যেটা প্রয়োজন সেটাই দরকার, হ্যাঁ, আর ততটুকুই নাও, সেইটুকুই নেব। তাহলে চুয়াকা মাটি। এটা তো চুয়াকা মাটি। কটা বস্তা নিয়ে এসেছো? দুটো দুটো আর তিনটে মনে হয় শিকড় আছে, তাই দুটোই ভাগ করে বসিয়ে দেবো। কিন্তু করতে তো হবে, বল। আমাকে দাও, ভরে দিই খানিকটা। এই হাফ নেবে? হ্যাঁ, এটাই দেখো যেমন ভরেছে ওরম। কারণ হচ্ছে ভর্তি করে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আর একটু পরে গ্রামটাকে অন্ধকারে ঢেকে ফেলবে, তার আগেই যেন গ্রামটা অনেকটা মায়াবী হয়ে ওঠে। আর আয়েশের বাবা এবারে মাটি তোলার কাজ করছে, আমার কষ্ট হয়ে গেছে। কি হলো? বস্তা ছিঁড়ে গেল। এ বাবা, তুমি আমার বস্তাটাই ছিঁড়ে দিলে। আর হবে না, আর একটা নিয়ে আসতে হবে। বস্তা নিয়ে আসো। একটা বস্তা ছিঁড়ে আর একটা আনছে। ছিঁড়ে গেল তার কি করে যাবে? তুমি আশা করে নিয়ে এসেছো। এই গাছে কুঁদরি হলে কিন্তু তোমার সুন্দর করে রেসিপি বানিয়ে দেবো। কুঁদরিটা আমি বেশি খাই না। কুঁদরি ভাজা, আমার কিন্তু কুঁদরি ভাজা খুব ভালো লাগে। হ্যাঁ, এখনো গাছ রুতে পারলাম না, ভাজা ভালো লাগে। কি হচ্ছে একেবারে। এবারে ওই বুদ্ধিটা কি বুদ্ধি হলো? হবে তো এবারে? হাফ হয়েছে? হ্যাঁ, হয়ে যাবে, আর লাগবে না। আবার না ছিঁড়ে যায়। হাত গেল গেল। হ্যাঁ, ঢুকে গেছে। হ্যাঁ, সীমানা সমান হয় না। একবার ওলোক কোপাই, একবার আমি কোপাই, সেই এই ওই বাগানের সমান আর করে আর উঠতে পারছি না। একটু একটু করে যাই প্রতিদিন, একদিনে তো সম্ভব না এত জায়গা কোপানো। আর মাটি তো, মাটি কোপানো খুব কষ্টের কাজ। প্রতিদিন একটু করতে করতে ঠিক পৌঁছে যাব। হ্যাঁ,
উপরে সিঁড়ি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, চাঁদের পাহাড় দেখতে পাবো। নিচে সিঁড়ি যখন বানাতে পেরেছি উপরে সিঁড়ি বানাবোই। হ্যাঁ, এ আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। বসিয়ে দিই, দিয়ে তারপর আস্তে করে ওইখানে ওটা গাছ ওরকম গোল কেন? শিকড় শিকড় এই যে শিকড় ছেড়ে ও, আছে, শিকড়টা থেকে বসিয়ে দিলে হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে। মামিমা বলেছে যে এইভাবে বসিয়ে দেবে আলটা করে, দিয়ে জল দেবে, বেরিয়ে যাবে। ওটা দিলাম, এবার এটাই দেব। যা আছে দুটো বস্তায় ভাগ করে দেবো। একটা গাছ হলে তারপরে আর চিন্তা নেই, ওরাই শিকড় ছেড়ে মূল বসিয়ে সারা জায়গা ধরে নেয়। দেখা যাক কেমন গাছ হয়। মামি এগুলো শাবল দিয়ে দিয়ে তুলে দিয়েছে। কুঁদরি বাজারে বিক্রি হতে দেখেছি, কিনতে দেখেছি, এই একটা চাষ হতে আমি দেখিনি, মনে হচ্ছে না। এবারে চাষ হওয়া দেখবে দেখি নিজের বাড়িতে কেমন হয়। কেমন হয়। এবার শুধু জল দিতে হবে। এটারও শিকড় আছে। পুঁই শাক দানাগুলো কোন দিকে দিয়ে দেবে? পুঁই শাক দানাগুলো কালকে রানলে সবচেয়ে ভালো হতো, পরশু দিনে যেদিনে ওই ওখানটায় খড় চাপা দিলাম না, তার আগে আনলে ওর ভিতরে দিয়ে খড় চাপা দেওয়া যেত। খড়ের উপর ছড়িয়ে দিলেই তো হবে। এখন দেবো, খড়ের উপরেই দিতে হবে, কিছু করার নেই। এটা কি আছে? এটারও শিকড় আছে, এই যে শিকড় আছে। চেপে মাটির মধ্যে দিয়ে দাও। হ্যাঁ দেবো, জল দিলে হবে। কিন্তু এটা বর্ষাকালে হলে খুব সুবিধা হতো, বাঁচানোটা খুব টাফ হবে। তুমি তো আছো আমার ভরসা। কারণ এখনকার যা গরম, যা রোদের তেজ, আরে, জল তো একবেলা শুকিয়ে যাচ্ছে না। কাঞ্চন ফুলের দানা দিয়ে রাখি, সেই চারাগুলো এখনো বসানো হয়নি। চুর পুঁই শাকের দানা মুঠো মেরে দিই, ছড়িয়ে আগেই কানা দিয়ে দিই, কানা দিয়ে বেরো, তারপর এর ভিতরে ঢুকে ঢুকে যাক খড়ের ভিতরে। জল দিলে খড়ের মধ্যে আস্তে আস্তে যদি মাটি পেয়ে যায় হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, পুঁই শাক গাছ অসুবিধা করে না। তুমি এক কাজ করো, ওই গাছ পুঁতেছো না, হ্যাঁ কুলপি শাক, হ্যাঁ ওই পিছনে সারিতে দিয়ে দাও, ওই সোজা ওই ধরে উঠে যাবে। দিয়ে দিই সব জায়গায়, এর মধ্যে দিয়েই দিই ছড়িয়ে ছড়িয়ে, আর এর মধ্যেও দিয়ে দিই। সব একদম যেমন এনেছিলাম জল দিয়ে রেখেছি না তেমনই আছে। জল ছিল, কাগজে ঢাকা ছিল না বেঁধে, হ্যাঁ। ওই জন্য। রোদও পাইনি, হাওয়াও পাইনি। হেভি আছে গাছগুলো। বসিয়ে দাও একটা ধার ধরে। বসিয়ে দেবো। এই জায়গার মাটিগুলো আবার শক্ত হয়নি। প্রতিদিন একটু একটু করে কাজ করতে করতে পুরো বাগান ভরে যাবে। শুধু মাঝখানে দিয়ে হাঁটার জায়গা থাকবে, দেখবে। আজ প্রতিবেশীর ভালোবাসার জিনিস বাড়িতে এসেছে। অন্ধকার নেমে গিয়েছে, আর আমার ছোট্ট কুঠিরটা দেখুন কেমন আলো সজ্জায় সেজে উঠেছে। আর ওই দেখুন সীমা এখনো কোদাল চালিয়ে যাচ্ছে। চতুর্দিকে অন্ধকার, তার মাঝে আমার ছোট্ট কুঠির। আমি আমার বাংলো বাড়িতে প্রবেশ করছি। কেউ আছেন? আসুন, ওয়েলকাম। থ্যাংক ইউ। আপনি কি এখন রেস্টে আছেন? ডুব হয়ে গেছে খুবই, একদম ওই মাথা পর্যন্ত খুবই নিয়েছি। তোমার মুখে তো অন্ধকার পড়ে গিয়েছে। এতটা কুপিয়ে ফেলেছো? এই চারা চারা কিছু নেই।
হ্যাঁ হ্যাঁ আমি পড়তে যাই তুমি সব খুবই শেষ করে দিয়েছো। কুবিয়ে শেষ করে দিয়েছে। অনেকটা শেষ করেছি আপাতত এই দিকটা। তোর বাপি সারাদিন যুদ্ধ করে আজকের লাইনে এনেছে। এখন একটু কাজ করতে ভালো লাগছে, রোদ নেই তো, কষ্ট কম হচ্ছে। ভালো হয়েছে। হ্যাঁ আমি রোদ নেই তো একটু কাজ করতে ভালো লাগছে। তোমার চারাগুলো বসিয়ে দাও এবারে ওখানে। হ্যাঁ দেবো, আয়ুষ বাগান দেখতে গেছে। আগে চারা বসাও। কোপানো ঠিকঠাক হয়েছে? লাইন হয়েছে? হ্যাঁ পারবে না? ও পারবে না, ও হেঁটে সমান করে দিচ্ছে। তো মারিও না। তোমার বাপির ঘাম মুছে দাও, দেখো। গেলেন দেবো। না, চারাগুলো বসাবো, মরে যাবো। আরো একটা কাজ করবো। কি কাজ এটা করবে? তুমি জানো না, আমি দুটো চারা কেটে রেখেছি। হ্যাঁ, কি কাজ গো? আজ বলবো। হুম, এই সাইডে একটু অনেকটা ফাঁকা আছে না? ওই মুখড় মুখড় মারবে। হ্যাঁ, মুখো সেটা কি গো মা? ওই যে ওই লাইট যেখানে, বৃষ্টি হলে বড় ঝাপটা যাচ্ছে। ওখানে কেটে ইয়ে করে দেবে। করো দেখি। একটা ছোট্ট পেরেক দেবে আমায়। পেরেক? কত দূর দেবে? তিন কোনা এটা মুখড়ে দেওয়ার জন্য হচ্ছে। না, পেরেক তা বাঁধো, পেরেক মারো না, তাহলে ফেটে যাবে। যতটুকু থাকে ফেটে যাবে বলে পেরেকটা মারছে। ঠিক আছে। ফেটেই গেছে। হুম, এইবার বাঁধবে। বড় বিচলে লাগবে, ছোট দুটো বেশি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলে তাহলে আমি একটা বরাবর বসি। আয়ুষ হঠাৎ থেকে উপরে ওঠো। আগামী যে ঝুলে দেওয়া চারা আছে তো, যেমন ভাবে বাথরুম ঘরটা ছেড়েছিলাম ওইভাবে বেঁধে বেঁধে যাও। আমি যাব না, তুমি পারবে? এইটা করে দিলে অনেকটা জলটা ওপরে ঝাপটাটা কম হবে, হাওয়াটা। খড়টা দাও দেখি বাবু, উঠে খড় দাও তো কটা আগে। তোমার হাতে হাতে কাজ করার লোকটা ভালো। কি করব, তুমি যা সন্ধ্যাবেলা উঠতে পারছো না। স্যার আপনি ওটা কি বানাচ্ছেন? একদিকে কমপ্লিট হয়েছে, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কাটা যাবে তো। এখন একটুখানি বটি দিয়ে যদি কেটে দিতে, যদি কমপ্লিট একটা সাইড। একটা সাইড আপাতত কমপ্লিট করেছি। জল পেয়েছো? কি করবে মা জল? চারাগুলো বসাই, তোমার বাপি তো কাজ করছে, আমি এদের একটু কাজ করি। তা বসাও। একবারে কাজগুলো সব হয়ে যাক। এই মিস্ত্রির হাতুড়ি টাতুড়ি আমি কি করবো?
কত ছোট ছোট। হুম, আস্তে বসে যেন ভেঙে না যায়। না 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 না, আমি আসতেই দিচ্ছি। এক বেলার রোদ এটা সহ্য করতে পারবে? একটা কাজ করো, যে যত অবধি হচ্ছে তার মাথায় গিয়ে একটা খোঁটা বলছো, আর সামনের দিকে একবার আর পিছন দিকে একবার পুঁতে ওর মাথার আবার একটা প্লাস্টিক মানে একটা কাপড় দিয়ে দাও, তাই তো করা উচিত। নাহলে ও থাকবে তাই। যা রোদ, জানি না, অ্যালোভেরা গাছটা লাল টকটকে হয়ে গেছে। লাল টকটকে। আর এরা তো ছোট ছোট গাছ, অত বড় বড় গাছ লাল টকটকে হয়ে গেছে। আর এগুলো তো সব ছোট গাছ, থাকবেই না। আমি কতটা হলো? আর একটু বাকি আর একটু শুনি বাকি। দিলেই হবে। এটা কি বানাচ্ছে আমি বুঝতে পারছি না, হ্যাঁ, বুঝতে পারছি না এটা কি করছো। রান্নাঘরের কর্নারটা অনেক ফাঁকা রয়েছে না, হ্যাঁ, ওই জায়গাটা একটু আটকে দেবো। অনেক ঝাপটা হাওয়া ঝড় বেশি চলে আসছে। মেপে নিয়েছো? একটা আন্দাজ মতো নিয়েছি। আন্দাজ মতন তাহলে হবে? হ্যাঁ, আন্দাজ মতন নিয়েছো, না তাহলেও হবে? চেষ্টা করে দেখি কি করছি। এখন এখানে বসাবে? কাঞ্চন ফুল তো এরা গাছ বড় হয়, ওই জন্য এখানে বসাচ্ছ? এই জন্য এইদিকে দেবো ভাবছি। যে কোথায় দেই, যাওয়া যাবে না। কোন ধারে দেবে? কুলপি শাকের পাশে দিয়ে দেবে? না, এই রাস্তার দিকে দেওয়ার দরকার। দাদা রাস্তা মারো তো দেখি, এইখানে দেবো। কাঞ্চন ফুল যদি হয়, এরা অনেক বড় গাছ হয়। হ্যাঁ, মানুষ ফুল তুলে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, যার দরকার সেই রাস্তার ধার থেকে নিয়ে যেতে পারবে পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, দেওয়া থাকে। দুটো পাশাপাশি দিলাম, একটা বাঁচলেই হবে। ও মা, ও, আমরা যেই যাই না, আমাদের একটা গাছ ছিল না, সে একটা একদম সরু সরু একটা ফুল হতো, সেই একটা ভিতরে একটা ঢুকে সেই আংটি বানাতাম আমরা ছোটবেলায়। ওইগুলো কি ফুল গো? ওটা মাধবীলতা। ওই একটা চারা আনবে? বাবা তো পুরো ঘর ঘিরে নেবে। আমাদের চারাটা গাছ আছে না ওখানে? না, সে মরে গেছে। সে একটা বড় ডাল ছিল তো, হ্যাঁ, মরে গেছে। মরে গেছে না? সবকিছু অভ্যাস। হয়ে গেছে ভাবি, আর দুটো খড়। কেমন হয়েছে তাই বলো। হ্যাঁ, ভালো ভালো তো দেখতে হয়েছে। এখন দেখো মানে মাপটা ঠিক আছে নাকি। আমি একটা চিন্তা ভাবনা করলাম, হুম, এতটা হাওয়া বাতাস লাগছে, ওখান থেকে জলটা বেশি মাঝখানের দিকে আসছে, কি করা যায়। তা দেখি এই চিন্তা ভাবনা যদি সাকসেসফুল হয়, তাহলে আমার খাটনিটা লাভ হলো। মানে কিছু করনি, ওটা ধরলে হবে না তো। খোলা দিতে বাঁধতে তো পারছি না। দুটো ধরে ধরো না। লাগে না তো? দাঁড়াও দাঁড়াও। আয়ুষ, হুম, আমার দেখতে পাচ্ছ? হ্যাঁ। এখন ধরে এই কাজটাই হচ্ছিল, এই মুখরটা বন্ধ করার জন্য আয়েশের বাবা সন্ধ্যে থেকে এই কাজটাই করছিল। আর এখন ওই পাত দিয়ে বাঁধছে। সাবধানে, ওটা মুখে লাগবে। দেখো ঢোকাতে পারলে তাহলে চেষ্টা করো। অনেকটা ওর সাপোর্ট পাবে। হয়েছে? হ্যাঁ, এইবার হয়েছে। হয়েছে না? হ্যাঁ, হয়েছে। এটার এক্ষুনি না বললে চলবে। নামো। এবার কি করবে? কি বলছো? বলছি এবার কি করবে? অনেক ধকল গেল তো। আমাদের দুজনের দিনটা যেন আর একটু বড় হলে ভালো হয়। কাজ করে শেষ হতে কাজ করে শেষ হওয়ার হয় না,
9:30 বাজে, এখনো বাগানে জল দেওয়া চলছে। ভালো কথা বলে দেবেন, কাজ শেষ হচ্ছে না। মানে দিনে কুলাচ্ছে না আমাদের। এখন আয়ুষের পরীক্ষা হচ্ছে, আয়ুষের সকালে পড়া হচ্ছে, ফের বিকালে পড়া হচ্ছে, আনা হচ্ছে, তো ওই জন্য মানে বেশি চাপটা হয়ে যাচ্ছে যাতায়াতে নাকি। তার ভিতরে আমি বাড়িতে সকাল বিকেল নিয়ে বসতে হচ্ছে, এদিকে সব কাজ। ফুলগুলো এখানে রুয়ে দিয়েছো, তাহলে মাটিটা বেশি করে ভিজিয়ে দিচ্ছি শুধু সাইডে রেখে। দাও দাও। পুরো মাটিটা ভিজে থাকলে হ্যাঁ সারাদিনটা বেশ ও ভিজে পাবে। হ্যাঁ হ্যাঁ। এখন প্রায় 9:30 বেশি হয়ে গেছে, 9:45 বাজতে যায়। তো সব আপনাদের সঙ্গে তো শেয়ার করতে থাকলাম এতক্ষণ কি করলাম কি করছি। তো পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।